হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে আমার সব বন্ধুদেরকেই স্বাগতম। কেমন আছো সবাই? চলে এলাম আবারও আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। তো এখানে আমি আজকে তোমাদেরকে সাদা যে ব্রয়লার মুরগিটা ওইটা একটু অন্যরকমভাবে আজকে রান্না করেছি, আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর করেছি কাঁকরোল ভাজি, ওটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইখানে আমি শুকনা মরিচ, জিরা, গরম মশলা সবগুলো একাত্র পাটায় বেটে নিয়েছি। সব সময় তো আমরা একরকমভাবে রান্না করি, আজকে একটু অন্যরকমভাবে ভাবছি রান্না করব। তো পাটায় বেটে যে কোনো জিনিসই করলে কিন্তু ওইটার স্বাদটা বেশি ভালো লাগে, সেটা ভর্তা হোক বা মশলা। পাটায় বাটলে কিন্তু তরকারিটা বেশি মজা হয়। তো এইখানে আমি চলে যাচ্ছি চুলায়। প্রথমে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম শুকনা মরিচ, জিরা, গরম মশলা সবগুলো আমি একাত্র করে বেটে নিয়েছি। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব ধনের গুঁড়া, আর দিয়ে দেব জিরা গুঁড়া। তো আমি এখানে তো জিরা বেটে দিয়েছি, তারপরে জিরা গুঁড়াটা দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি গরম মশলাটা বেটে দিয়েছি, সেই জন্য আমি আস্ত গরম মশলাটা দিলাম না এখানে। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই বন্ধুরা অ্যাড সহ ভিডিও ফুল ওয়াচ করে দিও, কারণ আমিও কিন্তু সবার ভিডিও অ্যাড সহ ফুল ওয়াচ করে দেই। আমরা সবাই সবার পাশে থাকবো এভাবেই, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এখানে কাজ করতে গেলে কেউ একা একা এগিয়ে যেতে পারবে না, আমাদের সবাই সবাইকে সাহায্য করতে হবে, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ব্রয়লার মুরগি এটা এমনিতেই অনেকটা নরম থাকে, এর জন্য আমি বেশি কষাবো না। আলুটা দিয়ে দিলাম। মাংসর মধ্যে কিন্তু আলু দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আলুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমরা কিন্তু খুবই সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, প্রতিদিন বাসায় যা রান্না করি সেইগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেব, ঘন করে নেব ঝোলটা। মাংসর মধ্যে তেমন একটা ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঝোলটা আমি অনেকটাই শুকিয়ে গেছে। নামানোর আগে উপর দিয়ে একটু জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে এই জিরার ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে। আর সব তরকারির মধ্যেই জিরাটার গুঁড়াটার উপর দিয়ে দিলে কিন্তু বেশি ভালো। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর এদিকে নিয়েছি আমি কাঁকরোল, এটাকে আমি কেটে নিয়েছি এরকম করে। আর এখানে দিয়ে দিয়েছি দুইটা আলু খোসা ছাড়িয়ে আমি বটি দিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া। দিয়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা, তারপরে কাঁকরোল আর আলুটা দিয়ে দেব। তো কাঁকরোল আর আলুটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে এটা ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকো বন্ধুরা,
একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো এটাকে আমি ঢেকে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন একটু লাড়িয়ে দিচ্ছি। তো আমার যে সকল বন্ধুরা তোমরা এই ধরনের ভিডিও পছন্দ করো, প্লিজ সবাই তোমরা কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও বন্ধুরা, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। তো আমার ভাজিটাও এদিকে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার দুপুরের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজিটা, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। কাঁকরোল আলু দিয়ে ভাজি করলে খেতে অসম্ভব মজা হয়। আমার এই ভাজিটা খুবই ভালো লাগে। আর এদিকে আছে মুরগির মাংস। মুরগির মাংসটাও আমি রেডি করে নিয়েছি। দেখো কতটা কালার এসেছে মুরগির মাংস। তোমরা একবার অবশ্যই বাটা মশলা দিয়ে এরকম করে রান্না করে দেখো। সাদা মুরগি খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।